তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসরামাং এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো সোল অ্যান্ড ট্রি চ্যাপ্টার 47। তো মিস্ট্রি ওয়াজ অর্গানাইজেশন চ্যাপ্টারের নাম। তো এখানে দেখানো হয় যে টাঙ্গুলিনকে বলেছিল যে এখানে ড্রাগন ক্ল অ্যাটাক দিয়ে পাঞ্চ করতে, যাতে তার কত কেজি মানে শক্তি প্রয়োগ হয়েছে সেটা দেখার জন্য। তো এখানে বাকিগুলো বলাবলি করতেছে যে এত শক্তি, তার এই টেকনিক ব্যবহার করে আরও শক্তি বেড়ে যাচ্ছে। তো এটা বলার পরে এখানে বলতেছে ড্রাগন ক্ল শক্তি ব্যবহার মানে তার সবচেয়ে বেশি শক্তিশালী ব্যবহার করো টাঙ্গলিন, মানে ও শিক্ষক ও বলতেছে। তো ঠিক আছে শিক্ষক, তাই বলে এখানে জোরে করে পাঞ্চ মারছে। পাঞ্চের এত প্রেশার যে জিজি আর ওরা সহ্য করতে পারতেছে না। তো এটা বলার পর এখানে দেখা যায় আঘাত প্রায় 4 টন শক্তি আছে, 3998 কেজি। তো এটা দেখে সবাই অনেক অবাক হয়ে গেছে যে তার এত শক্তি। মেশিনটাও একদম ঝাটকা হয়ে গেছে, মনে হচ্ছে মেশিনটা ভেঙে গেছে এরকম লাগতেছে। তো এখানে বলতেছে দুঃখিত শিক্ষক, আমার কি এটার জন্য জরিমানা দেওয়া লাগবে, তাই বলতেছে। তো এটা কোনো ব্যাপার না। আপাতত এটা দীর্ঘ সময়ে এটি পরিচালনা করা যাবে। তো কিন্তু তুমি তোমার স্পিরিট শক্তি অনেক খরচ করে ফেলেছো। তুমি কি ঠিক আছো? তো এখানে বলতেছে হ্যাঁ আমি ঠিক আছি। তো এই দুইজন অনেক ঘাবড়ে গেছে, মানে ক্লাস ওয়ানের অপোনেন্ট যেগুলো ছিল, তো সেই দুজন আর কি ঘাবড়ে গেছে। বলতেছে ঠিক আছে, কি ঠিক আছে? আবার মনে হচ্ছে যে প্রতিযোগিতার সময় আমরা খুবই ভাগ্যবান। সে না হলে আমাকে মানে হাড়গোড় একদম ভেঙে চুরমার করে ফেলতো, টাঙ্গলিনকে বলতেছে। তো এটা বলার পরে এখানে গুয়ু দেখতেছে তাকে। তো দেখার পরে এখানে টিচার এখানে টাঙ্গলিনকে তার রুমে ডাকছিল। তো ডাকার পরে এখানে বলতেছে ভিতরে আসো। তো আসার পরে এখানে বলতে আঙ্গুলিন দেখতেছে যে শিক্ষকের পাজামাটা এখন পরিবর্তিত হয়ে গেছে, মানে তো এটা বলতেছে যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করার জন্য ডেকেছিলাম। তো এটা বলার পর বলতেছে অল্প সময়ের মধ্যে তোমার এই মেন্টাল পাওয়ারটা মানে 30% বৃদ্ধি পেয়েছে। তোমার এই ড্রাগন গ্ল মানে ড্রাগন স্কেল এবং ড্রাগন গ্ল কন্ট্রোল করার ক্ষমতাও তোমার এখানে যোগ হয়েছে। এটি তোমাদের একটা সাধারণ স্প্রিট মাসেলস মিউটেশনের বাইরে চলে গেছে। তো এটা বলার পর বলতেছে যে সময় এখানে টাইফুন ক্লাসে মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তোমার সেই সময় কী হয়েছিল তাই কি জিজ্ঞেস করতেছে। তো এখানে এটা শুনে টাঙ্গুলিন তো চমকে গেছে, তার কিছু বলার নেই। তো এখানে বলতেছে ঠিক আছে, সম্ভবত আমি জানি না কি হয়েছে, তবে আমি কিছু উপকরণ চেক করেছি। তো এখানে হ্যাঁ, তো এটা বলার পর বলতেছে তোমার শরীরে লুকিয়ে থাকতে পারে অন্য একটা স্পিরিট মানে মার্শাল স্পিরিট। তো এটা পরিস্থিতিতে সাধারণত দুইটি উপায় বিকশিত হয়। একটি হলো যে জিজি এর মতো মানে জিজি এর মতো হয়ে ওঠা এবং যমজ স্পিরিট থাকা। দুটি হলো দ্বিতীয় স্পিরিট এবং তোমার স্পিরিট একটি মিলিত হতে পারে, মানে ব্লু সিলভার গ্রাস আর এখানে ওই ড্রাগন মানে ওই আরেকটি স্পিরিটের সাথে মানে মিক্স হতে পারে। মিক্স হয়ে তোমার এখানে কাল্টিভেশন শক্তিটা আরও বেশি বেড়ে যাবে, কাইকে বলতেছে। তো এখানে এগুলো দেখে বলতেছে শিক্ষকও সত্যি অনেক বেশি জ্ঞানী, সে এত তাড়াতাড়ি পরিস্থিতির কথা ভাবতে পারে। তো এটা বলার পর বলতেছে টিচার যে আমি যা বলতে চাই তা হলো মার্শাল স্পিরিট মিউটেশনের সময় বিপদে আছে অনেক, কারণ তোমার শরীর পরিবর্তিত মার্শাল স্পিরিট থেকে শক্তির ওঠানামা সহ্য করতে নাও পারো। তো এটা বলার পর বলতেছে সুতরাং যখন তোমার শরীর খারাপ বোধ করে প্রথমে আমার কাছে আসবে, ঠিক আছে? আমার কাছে আসতে ভুলবে না, তাকে বলতেছে। তো এটা বলার পর ওখানে বলতেছে আমি তোমাকে রক্ষা করব, আমি মার্শাল স্পিরিট মিউটেশন সফল হচ্ছে তা নিশ্চিত করা এবং ক্ষতি কমানোর চেষ্টা করতে পারি। তো এটা বলার পর এখানে বলতেছে ধন্যবাদ শিক্ষক ও। তো এটা বলার পর এখানে বলতেছে এটা কিছু না, এখন ফিরে যাও। তো ঠিক আছে, ধন্যবাদ শিক্ষক ও। তো এটা বলার পর এখানে মানে টাঙ্গলিন যাচ্ছে আর বলতেছে এটা ঠিক, 1 সেকেন্ড একটু অপেক্ষা করো। তো আজকে কমব্যাট ক্লাসে আমি তোমাকে মানে যেই ব্যাটেলটা করেছিলাম তোমাদের সাথে, তো গুয়ু এখানে সাথে যেই ফাইট করছিলাম, তো এখানে ফুড পার্কটা যেটা আমি করেছিলাম, তো সেটা কি তুমি শিখতে আগ্রহী?
তো এটা বলতেছে, "হ্যাঁ, আমি খুবই আগ্রহী। তো তুমি কি মানে আপনি কি এটা শিখাতে ইচ্ছুক টিচার?" তো এটা বলার পরে বলতেছে, "ফুড পড়া খুবই রহস্যময়। কিন্তু এটি আমার একার নয়, একটা শক্তিশালী সংস্থার অন্তর্গত মানে অর্গানাইজেশন। তো তুমি যদি শিখতে চাও তাহলে তোমাকে সেই অর্গানাইজেশনে যোগ দিতে হবে।" তো যোগ দে মানে তো এটা বলতেছে কি অর্গানাইজেশন? তো এখানে বলতেছে, "কি তুমি কি ভেবেছ?" তো এখানে এটা শুনে অনেক নিরাশ হয়ে বলতেছে, "আমি আমার পিতামাতার কথা ভেবেছিলাম যে তারা একটা রহস্যময় অর্গানাইজেশন দ্বারা এখানে উঠায় নিয়ে গেছে। তো এখানে এখন পর্যন্ত কোনো বার্তা আসেনি তার।" তাই কি বলতেছে। তো এখানে বলতেছে, "চিন্তা করবে না, আমি সেই যে সংস্থার কথা বলছি তা অন্যদের বাধ্য করবে না। আমরা যে সংস্থার কথা বলছি তা অবশ্যই একই সংস্থা নয়। তুমি যদি তোমার উল্লেখ করার এই অর্গানাইজেশনটা দিতে মানে যোগ দিতে চাও তাহলে আমি তোমাকে সুপারিশ করে সাহায্য করতে পারি। কিন্তু তুমি যোগদান করো বা না করো, তোমার পাস করতে পারলে তোমার মূল্যায়ন করা হবে। তো তুমি তোমাকে তোমার বাবা-মাকে খুঁজে বের করার আমি উপায়গুলো ভাবতে সাহায্য করব।" তো এখানে বলতেছে, "হ্যাঁ, ধন্যবাদ শিক্ষকও।" তো এটা বলার পরে এখানে টাঙ্গলিন তার রেগুলার জীবনে কাজে লেগে গেছে। তো এখানে সে আগের মতনই ফরজিন করতেছে। তো এখানে ফরজিন করতে এখানে মানে এখানে ব্যাকগ্রাউন্ডে ভয়েসে বলতেছে, টাঙ্গলিন তার এখানে তো এটি নোটিফিকেশনের একটু সমস্যা হয়েছিল। তো এখানে বলতেছে টাঙ্গলিন তার অধ্যয়নের কাজে জীবন চালিয়ে যাচ্ছে। তা তিনি মানে সে জানে যে সে যদি বাঁচতে চায় তাহলে ১৫ বছর বয়সে আগে তাকে দ্বিতীয় সিলটা মানে খুলতে হবে। সিলটি খোলার জন্য ৪টি স্পিরিচুয়াল আইটেমের প্রয়োজন হবে। তো যা কখনো শোনেনি কেউ। এটা উল্লেখযোগ্য পরিমাণ মানে। তো তাই তাকে তার ফোরজিং লেভেলের উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে সে ৪টি স্পিরিট আইটেমটা কেনার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। তো এটা বলার পরে এখানে বলতেছে স্পিরিট যোগাযোগ ডিভাইস রিং তার এখানে এখানে কল করেছিল শিক্ষক মেংটিয়ান। তো এখানে তাকে ডেকেছিল ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশনে জন্য। তো এখানে বলতেছে যে শিক্ষক ম্যাংটিয়ান, তো আমি এসেছি এখানে, আপনার কি দরকার তাই বলতেছে। দৌড়ায় যাচ্ছে আবার সেই আগের মতো। তো এখানে বলতেছে সন্দেহ করা এখানে পেট নিয়ে এখানে টাঙ্গলিন দ্রুত তার ব্ল্যাকস্মিথ সমিতির দিকে ছুটে যাচ্ছে। তো এখানে শিক্ষক ম্যাংটিয়ান তো তাই কি বলতেছে। তো এখানে ম্যাংটিয়ান আর এখানে প্রেসিডেন্ট একসাথে রয়েছে। তারপর বলতেছে, টাঙ্গলিন সব পথে কি দৌড়ে এসেছো তুমি? হ্যাঁ, এটা বেশি কঠিন ছিল না? তো আজ তোমাকে কিছু বলতে চাই আমি। তো এটা বলে নিরাশ হয়ে যাচ্ছে। তো এখানে বলতেছে ঠিক আছে। তো এই প্রথমবার দেখলাম যে সে ম্যাংটিয়ানের এরকম মানে মনোভাবটা। তো এটা বলার পরে এখানে বলতেছে, আসলে আমি তোমাকে মানে তখন তোমাকে একজন শিক্ষানবিশ হিসাবে নিতে ইচ্ছুক ছিলাম মূলত তোমার বাবার কারণে। কিন্তু তোমার মানে তোমার এই ৬ বছর বয়সী স্পিরিট কাল্টিভেশন এবং প্রচেষ্টা দ্বারা তুমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। তো আমি তোমাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছি গত ৩ বছরে। আমি তোমার মানে ফরজিনের একটি শক্ত মানে ফরজিনের একটি ফাউন্ডেশন মানে অনেক মজবুত করে দিয়েছি। এখন তুমি তোমাদের ৩য় লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার অসাধারণ ট্যালেন্ট আছে। তুমি সাহস করে বলতে পারো যে তুমি এই সিটির মানে ব্ল্যাকস্মিথ সমিতির অর্জন মানে ঐশ্বরিক কারিগরি অর্জনের সম্ভাব্য ব্যক্তি। তো এটি তোমার স্বপ্ন ছিল, কিন্তু এখন এটি অর্জন করা ইতোমধ্যে অসম্ভব। আমার মার্শাল স্পিরিট প্রতিভা যথেষ্ট নয়। আমার প্রথম বছরগুলিতে আমি আমার কাল্টিভেশনের সাথে একটা চক্কর দিয়েছিলাম, মানে কাল্টিভেশন একটু সমস্যা ছিল আমার। তো এটা বলার পরে এখানে বলতেছে, এই জীবনে আমি সবচেয়ে বেশি পৌঁছাতে পারি না তা হলো লেভেল 6 ব্ল্যাকস্মিথ। তো এটা শুনে এখানে টাঙ্গুলিন চমকে গেছে। তো এটা বলার পরে অন্য কথায় একজন শিক্ষক হিসেবে আমি তোমাকে ভবিষ্যতে উচ্চ স্তরে নিয়ে যেতে পারবো না।
তো এটা বলার পর এখানে বলতেছে ফেডারেশনে এখানে ফরজিন জগতে রাষ্ট্রপতি একজন অনেক বেশি পারে আর কি, অসামান্য ব্যক্তি এবং একজন সাধু কারিগরি স্তরে মানে ব্ল্যাকস্মিথের যে স্পিরিট ফরজিন স্তরে পৌঁছেছে। তো এখানে তার কাছ থেকে তুমি ফরজিন শিখবে। তো এটা বলার পর এখানে তাকে পরিচয় করায় দিচ্ছে প্রেসিডেন্টকে। তো এখানে বলতেছে তুমি স্পষ্টভাবে আরও মানে আরও বেশি শিখতে পারবে। তো এটা বলার পর এখানে বলতেছে তাই তোমার নিজের ভবিষ্যতের জন্য তোমাকে ওলিন ম্যাংটিয়ান শিক্ষক ম্যাংটিয়ান। তো এটা বলতেছে এখানে যে টাঙ্গলিনের অনেক মন খারাপ হয়ে গেছে আবার। তো এখানে বলতেছে এই মুহূর্তে টাঙ্গলিন তো এখানে বলতেছে এই মুহূর্তে টাঙ্গলিন এর হৃদয় বিশৃঙ্খল। প্রথমে নায়েরা এখানে চলে গেছিল তাকে না জানিয়ে, তারপরে তার মা বাবা এখানে তাকে ছেড়ে চলে গেছে। তো এখানে এই মুহূর্তে একমাত্র ব্যক্তি যাকে নিকট আত্মীয় হিসাবে বিবেচনা করত সে শিক্ষক ম্যাংটিয়ানকে তার নিজের মানে বাবার মতন করে ভাবতো। তো এটাও সে এখানে ছেড়ে চলে যাচ্ছে, তাই বলে এখানে বলতেছে না কোনোভাবেই না। তো এটা মানে নিচে বসে পড়ছে অনেক নিরাশ হয়ে। তো ম্যাংটিয়ান দেখতেছে টাঙ্গলিন। তো এটা বলে পর বলতেছে একদিন এর জন্য শিক্ষকের জীবনের জন্য আমি তোমাকে বাবার মতন মানে ভাবছিলাম। আমি ছেড়ে যাব না, কারণ অন্য একজন শিক্ষককে সম্মান করব না, তাইকে বলতেছে। তো এটা বলার পরে এখানে ম্যাংটিয়ান অনেক করতেছে, মানে রাগের মতন করতেছে। তো এখানে ম্যাংটিয়ানও নিরাশ হয়ে গেছে টাঙ্গলিনের কথা শুনে, টাঙ্গলিনের চোখ দিয়ে পানি বাড়াই গেছে। তো এখানে প্রেসিডেন্ট বলতেছে এই নির্বোধ ছেলে, কীভাবে তোমার শিক্ষক তোমাকে চায় না? হ্যাঁ, তুমি এমনকি তুমি আমার সাথে ব্ল্যাকস্মিথের মানে শিক্ষাও নিতে পারবে, আবার ম্যাংটিয়ানও তোমাকে শিক্ষক মানে হতে পারবে। দুইজন শিক্ষক তোমাকে পড়াবে, এটা কি কোনো সমস্যা? তো তাই কি বলতেছে হাসি খুশি মুখ দিয়ে। তো এখানে এটা শুনে বলতেছে রাষ্ট্রপতি, হ্যাঁ। তো রাষ্ট্রপতি তার মানে তো রাষ্ট্রপতির যেই লেভেলটা আছে সেটার সাথে কি মানে আমার তুলনা করতেছে, তাই কি বলতেছে ম্যাংটিয়ান অনেক অবাক হয়ে। তো এখানে বলতেছে সত্যি বলতে আমিও আশা করি আমার মানে এই ব্ল্যাকস্মিথ জগতে লেজেন্ডের প্রজন্ম গড়ে তুলতে পারবো। সর্বোপরি টাঙ্গলিন ব্ল্যাকস্মিথ মানে ভিত্তিটি ম্যাংটিয়ান মানে দ্বারা এখানে মানে ম্যাংটিয়ান দ্বারাই তো এখানে টাঙ্গলিনকে আর কি প্রচার হয়েছে। তো সেজন্য তুমি শিক্ষক হয়ে থাকতে পারবে, দুইজন শিক্ষক হয়ে থাকতে পারবে, তাই কি বলতেছে। তো এটা শুনে এখানে ম্যাংটিয়ান তো অনেক খুশি আর বলতেছে এটা সত্যি, আপনাকে অনেক ধন্যবাদ রাষ্ট্রপতি। তো এখানে টাঙ্গলিন তুমি এই প্রেসিডেন্টকে সম্মান করবে না, তাই বলে এখানে জোর করে সম্মান করাচ্ছে। তো এটা বলার পরে এখানে মানে টাঙ্গলিন দেখা যায় হাঁটু গেড়ে এখানে প্রেসিডেন্টকে সম্মান জানাচ্ছে আর বলতেছে টাঙ্গলিন তুমি খুবই অনেক ট্যালেন্টেড মানুষ, তুমি যদি শীর্ষস্থায়ী কামার হতে চাও তবে তোমার স্পিরিট শক্তিকে উন্নত করতে হবে, তোমার কঠোর পরিশ্রম করতে হবে। কামার সমিতি তোমাকে প্রশিক্ষণ এবং সমর্থ করার জন্য সব কিছু করবে। তোমার কাল্টিভেশন উন্নয়নের জন্য যদি তোমার কিছু মূল্যবান মানে কোনো উপাদান প্রয়োজন হয়, হ্যাভেনলি ট্রেজারের কোনো প্রয়োজন হয়, তুমি এই সমিতির সাহায্য করার জন্য তাহলে তোমার এই সমিতিটা সাহায্য করার জন্য সমস্ত শক্তি ব্যবহার করবে। তো এটা বলার পর বলতেছে আপনাকে অনেক ধন্যবাদ রাষ্ট্রপতি, ধন্যবাদ শিক্ষক ম্যাংটিয়ান। তো এটা বলার পর বলতেছে তো এখানে প্রেসিডেন্ট ম্যাংটিয়ানের সাথে মজা করে বলতেছে তো তুমি কি মনে করছিলে? হ্যাঁ, এটা কি এখন তোমার বিভ্রান্ত করছিলাম না আমি তোমাকে? তো এটা শুনে বলতেছে বেশ, আমি এটা আগে বলেননি তো। তো সারাদিন তোমার একটা মুখ আছে যে আমি শুধু তোমাকে জ্বালাতন করতে চেয়েছিলাম, তাই কি বলতেছে হা হা করে হাসতেছে। তো এটা বলার পর বলতেছে মানুষের যখন তরুণ হয় তারা শক্তিতে পূর্ণ হয়। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে অল্প বয়সে সুবিধা না নেও, তো যখন তুমি তোমার বয়স বেশি হলে তোমার যতটা চাও ততটা শক্তিশালী হতে পারবে না। তাই তোমাকে অবশ্যই সমিতির মানে প্রত্যাশাকে হতাশ করতে হবে না। তো এটা বলার পর বলতেছে ঠিক আছে আমি মানে কঠোর পরিশ্রম করব। তো এটা বলার পর এখানে বলতেছে হ্যাঁ, এটা তো সেই ক্লাসের সিস্টার না?
তো হ্যালো ক্লাস সিস্টার তাইকে বলতেছে। তো এখানে ক্লাস মানে তো ওই মেয়েটা বলতেছে যেহেতু তুমি ইতিমধ্যে একজন মানে আমার বাবাকে শিক্ষক হিসেবে নিয়ে গ্রহণ করেছো, তাহলে তুমি আমাকে মানে সিনিয়র সিস্টার বলে ডাকবে, তাই কি বলতেছে। তো এখানে শুনে বলতেছে হ্যালো সিনিয়র সিস্টার। তো যদিও টাঙ্গলিন তখন মুক্স এর সাথে শেষ ইভেন্ট সম্পর্কে চিন্তা করেছিল, কিন্তু সে সৌজন্য হিসাবে তিনি অনিচ্ছায় জিজ্ঞাসা করেছিলেন, তো আপনি কি একাডেমিতে ফিরে যাচ্ছেন, তাই বলতেছে। তাহলে চলো একসাথে ফিরে যাই। তো আমি তোমার মানে ভারী রূপার রিফাইনিং এর সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। তো এখানে বলতেছে আমি এটা করতে পারি, তাই বলে এখানে দুইজনই যাচ্ছে রাত্রে একসাথে মানে হোস্টের ভিতরে আর কি। তো এখানে এটা ফরজিনের ক্ষেত্রে সব সম্পর্কে কথা বলা হয়। টাঙ্গলিন আমাদের সম্পূর্ণরূপে স্বাগত জানায়। টাঙ্গলিন তার নিজের অভিজ্ঞতার কথা বলে অসংরক্ষিতভাবে মিউশিকে এখানে এইভাবে পথের মধ্যে দুজনে অক্লান্তভাবে নকল করার বিষয়ে কথা বলেছিল। অজান্তেই ছাত্রাবাসে দরজার সামনে শেষ হয়ে গেল। এখানে ভারীর উপর গুণমান অবিচ্ছেদ্যভাবে কাছাকাছি হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ কণাগুলো দানাদার আকারে। যখন কণার মধ্যকার ব্যবধান অসীমভাবে শূন্যের কাছাকাছি হয়, তখন হাজার রিফাইনিং সম্পন্ন হয়। আসলে ভারী রূপা সত্যি হাজার রিফাইনিং মতোই। তো ভারী রূপা সত্যি হাজার রিফাইনিং পছন্দ করে। তুমি কি বুঝতে পেরেছ, তাই বলতেছে। তো এখানে তুমি সাবধান এটি অনুভব করো যে ধাতু তোমাকে বলতে পারবে যে এটি কত শক্তি প্রয়োগ করতে হবে। তো এটা বলার পরে এখানে মেয়েটা অনেক হয়রান হয়ে গেছে যে ধাতু তোমাকে বলতে পারে, হ্যাঁ। তো বাবা আমাকে এটা বলেছিল ছোটোবেলায়, যে আমি ভাবিনি সেই ছেলেটা এখানে এত সহজ নয়। মনে হয় সে এই সম্পর্কে তার প্রকৃত ধারণা বা প্রকৃত শক্তি আছে অনেক, তবে তার বোঝার ক্ষমতা অনেক বেশি। তো এই বলতেছে। তো এখানে দরজার সামনে এখানে কোনো একটা ব্যক্তির ছায়া দেখতে পাচ্ছে টাঙ্গলিন। এটা বলতেছে নিজে মানে কোনো ধাতু নিজেই কাউকে বলতে পারে, হ্যাঁ, তাই একে মনে মনে বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে সিনিয়র সিস্টার অপেক্ষা করো, একটু দাঁড়াও, মনে হচ্ছে সামনে কেউ আছে। তাই বলে এখানে তার হাত ধরে ফেলছে। হাত ধরে এখানে তুমি কে, তাইকে বলতেছে। তার সিস্টার অবাক হয়ে গেছে যে সে আমার হাত ধরছে। তো এখানে এটা বলার পর বলতেছে টাঙ্গলিন তুমি অবশেষে ফিরে এসেছো, এটা আমি। তো তাই বলতেছে। তো এখানে আমি কিছুক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তোমার সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই। কি ওয়াং জিংশি, তাইকে বলতেছে। তো এখানে কথা বলা খুব সুবিধাজনক নয়, আমরা কি রুমে কথা বলতে পারি? তো এটা বলার পরে এখানে বলতেছে তুমি কি নিয়ে কথা বলতে চাও। তো এখানে তাই বলতেছে এখনও সিনিয়র সিস্টারের হাত ধরে আছে এখানে। তো এখানে বলতেছে আমি তো আমার সমস্ত শক্তি দিয়ে আমার হাতটা মুক্তি করতে চাই, কিন্তু আমি পারছি না। এটা কি তার প্রকৃত শক্তি, হ্যাঁ, তাই কি বলতেছে। মানে তার হাত সরাইতে চাচ্ছে, কিন্তু আঙুল এত শক্ত যে তার হাতটা মানে ছাড়তে পারতেছে না। তো এখানে বলছে হ্যাঁ 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 এই জ্বলন্ত মেয়েটা আসলে কাউকে যত্ন করে না। জিংশিন, তুমি আমাকে আবার সেই নামে ডেকেছ, হ্যাঁ। তো দেখ বলতেছে মৌজি। তো ওই মেয়েটার নাম মনে হয় মৌজি, তাই তো আমরা মৌজি বলেই ডাকবো মনে হয়। তো আমি তার সম্পর্কে চিন্তা করি না, জিংশিন বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই বলতেছে মৌজি। তো এখানে তারা ওই মসজিদটা চলে গেছে। তো এখন সব ঠিক আছে। তুমি তোমার সাথে কি নিয়ে কথা বলতে চাও? তো তাই বলতেছে টাঙ্গলিন। তো আসলে আমি তো অনেক দিন ধরে এই সম্পর্কে চিন্তা করেছি। আমি অবশেষে তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। তো আমার মার্শাল স্পিরিট মানে ড্রাগন কিং অনেক মানে প্রাচীন ড্রাগন কিং, একই সাথে আমি একই শক্তিশালী অন্ধকার বৈশিষ্ট্য আক্রমণকারী, মানে অন্ধকারের ভিতরে আর কি আক্রমণ করতে পারে। এটা হচ্ছে তার স্পিরিট মাস্টার। প্রাচীন ড্রাগন কিং একটা খুবই শক্তিশালী এবং খুবই রেয়ার মার্শাল স্পিরিট। যদি একটা
যদি সঠিক স্পিড খুঁজে পাই তাহলে এমনকি আমি উঠতেও পারি। তো তোমার সাথে দেখা হওয়ার পর আমি উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় ভেঙে গেল। এই প্রথম মানে দেখলাম যে আমার স্পিডটাকে কেউ এখানে মানে দাবায় রাখতে পারতেছে, মানে দাবায় রাখতেছে। তো এখানে বলতেছে আমি কখনোই ভাবিনি যে আমার মার্শাল স্পিরিট এটিকে তীব্রভাবে দমন করবে। তো আমিও ইতস্তত করতে লাগলাম, যদি আমি এখনও কঠোর পরিশ্রমে চালিয়ে যেতে চাই। তাই কি বলতেছে ওই ওয়াং জিংশি। তো এটা দেখে টাঙ্গুলিন এখানে তার কাঁধে হাত রেখে নিরাশা দিচ্ছে, মানে আভাস দিচ্ছে যে এখানে বলতেছে আমি তোমার অনুভূতিটা বুঝতে পেরেছি। আমি ইতিমধ্যে আরও খারাপ পরিস্থিতিতে সম্মুখীন হয়েছিলাম যখন আমার মার্শাল স্পিরিটটা ব্লু সিলভার গ্রাসে অ্যাওয়াকিং হয়েছিল। তো সবাই তাকে দুর্বল বলতো, তো দুর্বল স্পিরিট বলতো, মানে একটা ট্রাস্ট স্পিরিট বলতো। তো এখানে আমি ধাপে ধাপে এগিয়ে গেছি, মানে ধাপে ধাপে জেদ করে এগিয়ে গেছি, কারণ আমি নিজেকে ছেড়ে দিতে চাইনি। তো এখানে বলতেছে তুমি যা বলেছ তা সঠিক। তো এখানে তারপর দুইজন এখানে টিচারের কাছে চলে গেছে। তো এখানে বলতেছে টাঙ্গুলিন তুমি এই আর ওয়াং জিংশি তুমিও। তো এখানে তোমরা এখানে এত দেরি করে আমাকে খুঁজছো কেন? তাই কি বলতেছে মানে আমাদের দুটো মার্শাল স্পিরিটের মধ্যে একটা অদ্ভুত ঘটনা চলছে, মানে আছে বলে মনে হচ্ছে। আমি যখন রক্তে মানে ব্লাডের শক্তি, মানে ব্লাডের শক্তিটা ব্যবহার করি তাহলে ওয়াং জিংশির স্পিরিট শক্তিটা বেড়ে যায়, কিন্তু আমি যদি এখানে ওলিংকে আক্রমণ করি তাহলে আমার স্পিরিট মার্শাল স্পিরিটের শক্তিটা কমে যায়। তাই কি বলতেছে মানে টাঙ্গুলিন যখন মানে তাকে আর কি আক্রমণ করে, মানে তখন আর কি ওয়াং জিনশি আর স্পিরিটটা আর কি বেড়ে যায়। আর যখন ওয়াং জিনশি টাঙ্গুলিনকে আক্রমণ করে তাহলে তখন তার স্পিরিটটা মানে পাওয়ারটা কমে যায়। তাই কি বলতেছে তো এক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করব। তো পরীক্ষা করার পর বলতেছে যে নিশ্চিত যথেষ্ট টাঙ্গুলিন সত্যি তোমার স্পিরিট শক্তিটা বাড়াতে পারে, কিন্তু যখন তুমি টাঙ্গুলিনকে আক্রমণ করবে তখন তোমার স্পিরিট শক্তিটা অনেক কমে যাবে। তাই কি বলতেছে তো এটা বলার পর বলতেছে হোস্টেলিটি। তো এই সব প্রবলেমটার নাম হচ্ছে হোস্টেলিটি। যখন তুমি হোস্টেলিটিটা এখানে ইমার্জ করবে তখন তোমার আর কি সাপ্রেস করে ফেলবে মানে সবাইকে। তাই কি বলতেছে তো এই ড্রাগন মাইটিটা আর কি সবাইকে মানে সাপ্রেস করে ফেলবে। তো এটা শুনে বলতেছে কি তাহলে এখানে এই সমস্যাটা তো অন্যদিকে উঠে গেল। তো তাই কি বলতেছে তুমি কি আমাকে এখানে অ্যাটাক করবে কেন? তাই কি বলতেছে তো এটা ইম্পসিবল, তো আমি তো তোমার অ্যানিমি মানে না। তাই কি বলতেছে তো এটা বলার পর বলতেছে সো তো এখানে আমার একটা চলো টেস্ট রান করা যাক। তাই কি বলতেছে তো আমার কাছে একটা প্ল্যান আছে। তাই কি বলতেছে যে শিক্ষকও। তো এখানে বলতেছে তো তোমরা একসাথে এখানে মেডিটেশন করবে, ঠিক আছে? তাই কি বলতেছে এটা জ্যাংকং। তো এটা শুনে ওয়াং জিংশি তো অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে কি একসাথে মানে ঘুমাবো আমরা, একসাথে ঘুমিয়ে মেডিটেশন করব। তাই কি বলতেছে তো হ্যাঁ তোমরা একসাথে এখানে ঘুমাবে। তো তাই কি বলতেছে তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকের চ্যাপ্টারটা। যারা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।